আর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার একটা বিষধর প্রাণী দংশন করেছে, একটা বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। ওই সাপের দংশনের কারণে ব্যথায় ব্যথিত হইয়া আমি আবু বকরের চক্ষু দিয়া পানি বাহির হইতেছে। আমার প্রাণের ভাইরা, আবার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সাহাবী আবু বকর, কোন জায়গা দিয়া তোমার পানির রক্ত বাহির হইতেছে? কোন জায়গায় তোমাকে বিষাক্ত সাপ দংশন করেছে? রে সাহাবী, ওই জায়গাটা আমার একটু দেখা দাও। এবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আঘাতপ্রাপ্ত জায়গাটা নবীজিকে দেখায়া দিলেন। নবীজি ওনার লালা মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত স্থানে লাগায়া দিলেন। আবু বকরের কত স্থানে নবীজির লালা মুবারক লাগায়া দিতে দেরি হয়েছে। আবু বকরের ব্যথা দূর হইতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর শ্বশুর হলো মুজিজা তোমার, আবু বকর শ্বশুর হলো মুজিজা তোমার, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি, জগতের চাঁদ তুমি, নবীজি আমার, ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর, তুমি প্যারা খুদার, তুমি হাবিব আল্লাহর। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত স্থানে নবীজি লালা মুবারক লাগাইয়া দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেছে। এবার নবীজি আবু বকরকে বলেন, আমার সাহাবী আর আবু বকর, তোমার এই জায়গায় যখন বিষাক্ত সাপ তোমাকে যখন দংশন করলো, তুমি সেই মুহূর্তে আমারে কেন ডাক দিলা না? আমাকে কেন তুমি তখন ঘুম থেকে জাগ্রত করলা না? এবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাকে যখন বিষাক্ত সাপ দংশন করেছে, ওই মুহূর্তে যদি আমি আপনাকে ঘুম থেকে ডাকা দেই, ও নবীজি, হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে ফেলে, আরে আবু বকর, তোরে যখন বিষাক্ত সাপ দংশন করেছিল, তুই কেন আমার নবীকে, আমার নবী তো তোর উরুর মধ্যে মাথা দিয়া ঘুমায়া গেছিল, তুই কেন রে আমার নবীরে ওই দিন ঘুম থেকে জাগ্রত করলে? হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে, আবু বকর, তোর কাছে কি, তোর জীবনে তোর
কাছে কি আমার নবীজির ঘুম ভাঙানোটা, আমার নবীজির ঘুম ভাঙানোটা কি তোর জীবনের চাইতেও বেশি মূল্যবান হয়ে গেল? রে আবু বকর, তোর জীবনের মূল্য বুঝি এমন, তুই তোর জীবনের মায়াটা ত্যাগ না করিয়া আমার নবীকে তুই বুঝি ঘুম থেকে জাগ্রত করে ফেললে। এই প্রশ্ন যদি আল্লাহ আমার হাসরের ময়দানে করে, আমি কি জবাব দিব? আমি বেশি মহব্বত করি, আপনি নবীকে বেশি ভালোবাসি। এবার নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ এখন হয়েছে গে উমর, অর্থাৎ তোমার এই ভালোবাসাটা পূর্ণাঙ্গ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। আমার হাদিস শরীফের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজি সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, উম্মতেরা, তোমাদের কেউই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীজিকে তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, উম্মতেরা, শুধুমাত্র পিতা মাতা না রে, শুধুমাত্র সন্তানাদি না রে, যতক্ষণ না পর্যন্ত ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি নবীজিকে তোমরা সমস্ত মানুষের চাইতেও বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই কারণে সাহাবায়ে কেরামরা তারা তাদের প্রাণের চাইতেও নবীকে মহব্বত করতেন। জীবন যায় যাক, তাতে কোনো অসুবিধা নাই, তারপরেও নবীজিকে তারা মহব্বত করতেন। আমি আমার প্রাণ দিয়া দিমু, তারপরেও নবীজির মহব্বত থেকে এক কদমও পিছপা হব না। সুবহানাল্লাহ। আমার তাবুকের যুদ্ধের সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধে বাহির হইমু, তোমাদের ঘরের যার যা কিছু আছে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরামরা ঘরের যার যা কিছু ছিল সব কিছু নিয়ে নবীজির দরবারে আসছে। কেউ সম্পদের 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছে, কেউ 1 ভাগ নিয়ে আসছে। এইভাবে সাহাবায়ে কেরাম নবীজির দরবারে হাজির হইলেন। এবার নবীজি সাহাবায়ে কেরাম যখন জমা হইলেন, নবীজি এবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, সাহাবী আবু বকর, সাহাবী, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে আসছো আর ঘরের মধ্যে কি রেখে আসছো? ভাইরা আমার, এবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। নবী বলেন, রে সাহাবী, ঘরের ভিতরে কি রেখে আসলা? এবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। আর আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, মা নাফানি মালু আহাদিন কাত্তু, মা নাফানি মালু আবু বকরিন। নবী বলেন, রে সাহাবীরা, আবু বকরের সম্পদ আমি নবীজির যত কাজে এসেছে, আর কোন সাহাবীর সম্পদ আমি নবীজির এত কাজে আসে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমার আপনার নবী, মায়ার নবী, কি পরিমাণ দয়ার নবী, মায়ার নবী। উনি 6ষ্ঠ হিজরিতে আপনার ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্য এই চিন্তা যখন করলেন, ফিকির করলেন, উনি আরব অনারব যত
আরব অনারবে ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্য আরব অনারবের যে সমস্ত বাদশাহ ছিল তাদের কাছে উনি চিঠি প্রেরণ করলেন। মোট 8টা দেশের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠাইলেন ইসলামের দাওয়াত দিয়া। সেই 8টা দেশের মধ্যে একটা রাষ্ট্র ছিল ইয়ামামা। সেই ইয়ামামার রাষ্ট্র ছিল আপনার সুমামা ইবনে, রাষ্ট্রের নায়ক ছিল সুমামা ইবনে উসাল আল হানাফি। উনার কাছেও একটা পত্র গেছে নবীজির পক্ষ থেকে ইসলামের দাওয়াত মর্মে। আমার সে একজন স্বৈরাচার ছিল, স্বৈর শাসক ছিল। যখনই নবীজির এই চিঠি তার কাছে পৌঁছাইল, সে নবীজির চিঠিকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যান করছে তা না, দেখেন এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারবেন আমার আপনার নবীজি কি পরিমাণ মায়ার নবী, দয়ার নবী, কি পরিমাণ মায়া মহব্বত উম্মতের জন্য ওনার ছিল। আমার যখন সুমামা ইবনে উসাল ইয়ামামার রাষ্ট্রপতি, তার কাছে নবীজির চিঠি গেছে, চিঠি পাইয়া সে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করলো, খুব ঘৃণা করে তা প্রত্যাখ্যান করলো। শুধু তাই নয়, সে তার ভিতরে অহংকার এনে বলল, এত বড় সাহস মুহাম্মদের, আমার মতো একজন বাদশার কাছে এই মুহাম্মদ চিঠি পাঠালো কিভাবে? তার এত সাহস হলো কোথা থেকে? তারে আমি না দেখে ছাড়বো না। আমার সে চিন্তা করলো, সে তার অহংকার প্রদর্শন করতে শুরু করলো। সে চিন্তা করলো যে মুহাম্মদ আমাকে এত বড় দুঃসাহস দেখাইছে, তার চিঠি আমার কাছে পৌঁছেছে, ইসলামের দাওয়াত দিতেছে, ওই মুহাম্মদকে নিঃশেষ না করা পর্যন্ত, এই পৃথিবী থেকে বিদায় না করা পর্যন্ত আমি কান্ত হব না। আমার এই কারণে এই সুমামা ইবনে উসাল আল হানাফি নবীজিকে হত্যা করার জন্য সে মক্কায় আসতেছে, যে কিভাবে নবীজিকে হত্যা করবে, নবীজিকে কিভাবে হত্যা করা যায়, এই মর্মে সে মক্কায় আসলো। আমার ঘটনাক্রমে একদিন সে আপনার নবীজিকে ঘুমন্ত অবস্থায় অথবা অসতর্ক অবস্থায় নবীজিকে হত্যা করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে নবীজিকে আল্লাহ বাঁচায় নিলেন। যখন নবীজিকে সে হত্যা করতে পারলো না, উপস্থিত সাহাবায়ে কেরামদের কয়েকজনকে সে জমিনে শোয়াইয়া দিল তথা তাদেরকে শহীদ করে দিল। আমার নবীজি যখন এই ঘটনা জানলেন, এই ঘটনা যখন শুনলেন, নবীজির চেহারা, নবীজি তো মেজাজ গরম হয়ে গেল। কি ব্যাপার, কোন ডাকাত এমন কাজ করলো, আমার কয়েকজন সাহাবীকে শহীদ বানিয়ে দিল? কে ওই লোক যে আমার সাহাবীদেরকে শহীদ করে দিল? আমার তালাশ করে দেখা গেল যে ইয়ামামার বাদশার কাছে নবীজি চিঠি পাঠিয়েছিলেন, সে আপনার নবীজির সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কয়েকজন সাহাবীকে শহীদ করে দিয়েছে। এই কারণে নবীজিও ফরমান জারি করে দিলেন। নবীজি সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, তোমরা তৈরি হও, আমি সেই ইয়ামামার বাদশার প্রতিশোধ নিতে চাই। ভাইরা আমার, নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, রে সাহাবীরা, ডাকাতির মতো, দুর্বৃত্তের মতো যেই লোকটা আমার কয়েকজন সাহাবীকে শহীদ করে দিল, সে চরম একটা খারাপ কাজ করলো। সামনের জীবনে যাতে আর কোন এমন দুঃসাহস দেখাতে না পারে, এই কারণে তার প্রতিশোধ নিতে হবে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ঘোষণা দিয়া দিলেন। ওইদিকে সুমামা ইবনে উসাল আল হানাফি সাহাবায়ে কেরামদেরকে হত্যা করিয়া সে তার দেশে চলে গেল। আমার কিন্তু তার মন তো আর স্থির হয় না, নবী মুহাম্মদ কি সে মারতে হবে। এবার সে আবার মক্কায় আসলো, এই উদ্দেশ্যে আসলো যে আমি যেই সাহাবায়ে কেরামদেরকে মারছি, হত্যা করছি, এরা তো নবী মুহাম্মদের সাথী, আমি তাদেরকে মারছি, এটার কৃতজ্ঞতা স্বরূপ আমি খানে কাবা তাওয়াফ করব, আর কৃতজ্ঞতা স্বরূপ আমি দেবতাদের সম্মানার্থে কয়েকটা পশু জবাই দিব। আমার এই উদ্দেশ্যে সুমামা ইবনে উসাল আল হানাফি মক্কায় আগমন করছে। আর ওইদিকে আমি বলছি নবীজি সাহাবায়ে কেরামদেরকে সজাগ করে দিয়েছে, আর সাহাবীরা সামনের জীবনে যাতে আর কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে, তোমরা কড়া নজরদারি করো। মদিনার মধ্যে সাহাবায়ে কেরামরা মদিনার চতুর্পাশ ঘিরে রেখেছে, যাতে করে কোনো দুশমন তাদের উপর আঘাত করতে না পারে। ওইদিকে সুমামা ইবনে উসাল খানায়ে কাবা তাওয়াফ করার জন্য মক্কার পথে যখন ঢুকছে, সাহাবায়ে কেরামরা, লম্বা ঘটনা, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাই নবীজি কি পরিমাণ মায়াশীল ছিলেন, কি পরিমাণ দয়াশীল ছিলেন। বারবার সাহাবায়ে কেরামরা যখন রাস্তায় পাহারা দিচ্ছিলেন, তাদের পাহারায় ওই ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল বন্দী হয়ে গেল। সুমামা ইবনে উসালকে সাহাবায়ে কেরামরা বন্দী করিয়া নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজি তখন আপনার মসজিদে এখন হাজির হয় নাই, মসজিদে নববীতে নিয়ে এসে সাহাবায়ে কেরামরা
ওই সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর একটা খুঁটির সাথে বেঁধে রাখলেন। ভাইরা আমার, নবীজি যখন রাষ্ট্রের কাছে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করতেছিলেন, এমন সময় নবীজি তাকে দেখে মসজিদে নববীর খুঁটির সাথে একজন লোক বাঁধা। নবীজি লক্ষ্য করে দেখে ওই লোকটা তো সেই লোক ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল। এবার নবীজি সাহাবা কেরামদেরকে ডাক দিয়া বলে, রে সাহাবীরা, তোমরা কোন মানুষকে বন্দী করছো, কোন মানুষকে তোমরা আটকায় রাখছো, তারা তোমরা চিনোনি, তারা তোমরা জানোনি। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, না গো, আমরা তো এই লোকটারে চিনি না, আমরা সাধারণ দুশমন মনে করিয়া ওই লোকটারে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধিয়ে রাখছি। ভাইরা আমার, এবার নবীজি ডাক দিয়া বলেন, আরে সাহাবীরা, এই লোকটা সাধারণ কোন বন্দী না, ওই লোকটা সেই লোক অর্থাৎ ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, রে সাহাবীরা, তোমরা তারে ভালো করে আদর যত্ন করো, তার যাতে কোনো কষ্ট না হয়, তোমরা সেইভাবে আচরণ করবা। সাহাবায়ে কেরামরা খুব উত্তেজিত হয়ে গেলেন, কি ব্যাপার, যে ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল ওনারে হত্যা করার জন্য চেষ্টা করছে, হত্যা করতে না পারিয়া আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিল। এবার ওই নবীজি আবার বলতেছেন তার সাথে ভালো আচরণ করার জন্য। ভাইরা আমার, নবীজির তো কথা সাহাবায়ে কেরাম মেনে নিলেন। ঠিক আছে, আমরা নবীজির রায়ের আগ পর্যন্ত দেখি কি অবস্থা হয়, নবীজি কি রায় দেয় সুমামা ইবনে উসালের ব্যাপারে। ভাইরা আমার, ওইদিকে নবীজি রাষ্ট্রের কাজ কাম সারিয়া শেষ করিয়া উনি ওনার পরিবারের মধ্যে গেছে, যা বলে, পরিবারের লোকেরা, আমার ঘরের মধ্যে আজকে কি পাক করা হয়েছে? ঘরের মহিলারা বললেন, ওগো নবীজি, আজকে এই জিনিস পাক করা হয়েছে। নবীজি বলেন, তাহলে এই জিনিস থেকে সুমামা ইবনে উসালকে কিছু খাদ্য দিয়া দাও। ভাইরা আমার, শুধু তাই নয়, কোন সুমামা ইবনে উসালকে নবীজি খাদ্য দিতেছে? যেই নবীকে হত্যা করার চেষ্টা করেছিল সেই সুমামা ইবনে উসাল, যেই সুমামা ইবনে উসাল নবীজিকে হত্যা করতে না পারিয়া নবীজির কয়েকজন সাহাবীকে শহীদ করে দিয়েছে, সেই সুমামা ইবনে উসালকে খাদ্য দেওয়ার জন্য নবীজি পরিবারকে নির্দেশ দিতেছে। ভাইরা আমার, শুধু তাই নয়, আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, রে সাহাবীরা, সুমামা ইবনে উসাল যতদিন এখানে থাকবে, তোমরা আমার বাগান থেকে, আমার উট থেকে প্রতিদিন দুধ দোহন করবা। সকাল বিকাল তোমরা সুমামা ইবনে উসালের কাছে দুধ দোহন করিয়া পাঠাইয়া দিবা। সুমামা ইবনে উসালকে তোমরা দুধ খাওয়াইবা সকাল বিকাল। ভাইরা আমার, ব্যাপার প্রতিদিনের ন্যায় নবীজি মসজিদে নববীতে আসা যাওয়া করে, কিন্তু সুমামা ইবনে উসাল তো মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা অবস্থায় আছে। নবীজি 2 দিন হয়ে গেছে, কোনো কথা বলে না। 3 নাম্বার দিন নবীজি সুমামা ইবনে উসালকে ডাক দিয়া বলে, রে সুমামা ইবনে উসাল, তোমার কিছু বলার আসেনি? 2 দিন পরে নবীজি সুমামা ইবনে উসালকে বলেন, ও সুমামা ইবনে উসাল, তোমার যে আমার সাহাবীরা বন্দী করছে, তোমার কিছু বলার আসেনি? আমার প্রাণের ভাইরা, এবার সুমামা ইবনে উসাল নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তো কিছু বলার নাই গো। ওগো নবীজি, আমি সুমামা ইবনে উসাল আপনার কয়েকজন সাহাবীকে শহীদ করে দিয়েছি, আর আপনার সাহাবীরা আমাকে এখন বন্দী করে রেখেছে। ওগো নবীজি, এখন আপনার ইচ্ছা, আপনি যদি আপনার সাহাবীদের হত্যার প্রতিশোধ নিতে চান, তাহলে আপনি আমারে হত্যা করিয়া সেটার প্রতিশোধ নিতে পারেন, অথবা আপনি চাইলে আমারে হত্যা না করিয়া মুক্তি করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর আপনি যদি চান আমার কাছ থেকে অর্থ নিয়ে আমাকে মুক্তি দিয়া দিবেন, তাহলে আপনি বলুন কি পরিমাণ অর্থ আপনার লাগবে। যেই পরিমাণ অর্থের কথা আপনি বলবেন, যেই পরিমাণ সম্পদের কথা আপনি বলবেন, সেই পরিমাণ সম্পদ আমি আপনাকে দিব। এর বিনিময় হলেও আপনি আমাকে মুক্তি করে দেন, ছেড়ে দেন। ভাইরা আমার, নবীজি কিছু বললেন না। সুমামা ইবনে উসালের কাছ থেকে চলে গেলেন। 2 দিন হয়ে গেল, আবার কিছু বলেন না। 3য় দিন আবার নবীজি সুমামা ইবনে উসালের কাছে এসে বললেন, আরে সুমামা ইবনে উসাল, আমার সাহাবীরা তোমার সাথে কোনো খারাপ কাজ করতেছে না ভালো আচরণ করতেছে? নবীজিকে আবার সুমামা ইবনে উসাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
না আপনার সাহাবায়ে কেরামরা আমারে খুব আদর আপ্যায়ন করতেছে, খুব মেহমানদারি করতেছে, কোনো খারাপ আচরণ আমার দৃষ্টিগোচর হচ্ছে না। এবার নবীজি বলেন, সুমামা ইবনে উসাল, তোমার কিছু বলার আসেনি? তোমার কিছু বলার আসেনি থাকলে আমারে বলো। সুমামা ইবনে উসাল আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কিছু বলার নাই। আমার যা কিছু বলার ছিল তা আপনাকে আগেই বলে দিয়েছি। আপনি যদি চান আপনার সাহাবীদের হত্যার প্রতিশোধ যদি আপনি নিতে চান, তাহলে আপনি আমার হত্যা করিয়া আপনার সাহাবীদের হত্যার প্রতিশোধ নিতে পারেন। আমার সুমামা ইবনে উসাল বলে, আর যদি আপনি চান আমারে মুক্ত করে দিতেন তাও করে দিতে পারেন। আর যদি চান অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিবেন, তাহলে আমারে বলুন কি পরিমাণ অর্থের দরকার, কি পরিমাণ সম্পদ দিলে পরে আপনি আমাকে ছেড়ে দিবেন। নবীজি এবারও কিছু জবাব দিলেন না। আবার উনি মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া কাজ কাম করতেছে, আবার বাড়িতে রওনা হয়ে গেছে। আবার তৃতীয় দিন নবীজি আবার সুমামা ইবনে উসালকে উদ্দেশ্য করে বলেন, সুমামা ইবনে উসাল, সাহাবায়ে কেরামরা তোমার সাথে কেমন আচরণ করতেছে, কেমন ব্যবহার করতেছে? সুমামা ইবনে উসাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সাহাবায়ে কেরামরা আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছে। এবার নবী বলেন, আরে সুমামা, তোমার কিছু বলার আসেনি? সুমামা ইবনে উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু বলার ছিল তা আগেই বলে দিয়েছি। আবার হয়, আমি যা কিছু হওয়ার আছে তা আপনারা আগেই হয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার সাহাবীদের হত্যার প্রতিশোধ আমার কাছ থেকে নিতে পারেন, অথবা আপনি চাইলে আমারে মুক্তি করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি বলুন কি পরিমাণ অর্থ সম্পদ দিলে আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি সেই পরিমাণ সম্পদ আপনাকে দিতে রাজি। ভাই আমার, নবীজি এই কথা শুনিয়ে আবার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেন, আরে সাহাবীরা, তোমরা সুমামা ইবনে উসালকে বন্দীখানা থেকে বের করে দাও, তার হাতের দড়িগুলো খুলে দাও, তোমরা তারে মুক্তি করে দাও, মুক্তি দিয়া দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? নবীজিকে হত্যা করার জন্য এই সুমামা ইবনে উসাল চেষ্টা করলো, হত্যা করতে না পারিয়া নবীজির সাহাবী কয়েকজনকে শহীদ করে দিল। আর সেই সুমামা ইবনে উসালকে নবীজি বিনা হত্যায়, বিনা অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন। বা আমার সাহাবায়ে কেরামরা পরস্পর বলাবলি করতেছে, নবীজি কি কাজ করলেন? ওইদিকে সুমামা ইবনে উসাল বন্দী থেকে মুক্তি হইয়া সে মদিনা মসজিদে নববীর একটা পাশে একটা জায়গা আছে বাকি নামক স্থান, ওই বাকি নামক স্থানে যাইয়া গোসল করিয়া পাক সাফ হইয়া পবিত্র হইয়া মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার আর দেরি করিয়েন না, আমি সুমামা ইবনে উসালের বোঝা হয়ে গেছে। ওগো নবীজি, আপনি সত্য নবী, আপনি সাদিক নবী, কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। ওগো নবীজি, আর দেরি করিয়েন না গো, আপনি আমার কালিমা শাহাদাত পাঠ করায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সুমামা ইবনে উসালকে মুসলমান করে নিলেন, উনার কালিমা শাহাদাত পাঠ করে আনিলেন। এবার সুমামা ইবনে উসাল নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করার আগে আপনার প্রতি সবচেয়ে ঘৃণা আপনার প্রতি ছিল, পৃথিবীর অন্য কোনো বিষয়ের প্রতি আমার এত ঘৃণা ছিল না। আপনারে আমি যতটুকু ঘৃণা করতাম, ওগো নবীজি, এখন আপনি নবীজি আমার কাছে পৃথিবীর সব কিছুর চাইতেও প্রিয় হয়ে গেলেন। ওগো নবীজি, আপনার যেই নবীর ব্যবহার এত ভালো হইতে পারে, যেই নবীজির আচার আচরণ এত ভালো হইতে পারে, যেই মানুষের ব্যবহার এত ভালো হইতে পারে, সেই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওগো নবীজি, আজ থেকে আমি সুমামা ইবনে উসাল কথা দিলাম, আমার সামনের জীবনে আর কখনো এমন জঘন্য কাজ করব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল রাসূলের হাতে হাত রেখে মুসা
মুসলমান হয়ে গেলেন, নবীজির তত্ত্বাবধানে জীবন পরিচালনা করতে লাগলেন। তাই আমার দেখেন কোন জিনিসে ওনারা ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে, নবীজির ব্যবহারে। নবীজিকে হত্যা করার জন্য লোক আসছে, কিন্তু আপনার নবীজিকে হত্যা করতে পারে নাই, নবীজির সাহাবীকে হত্যা করছে। এরপরে এই নবীজিকে হত্যা করতে না পারিয়া সাহাবায়ে কেরাম কয়েকজনকে শহীদ করে দিল। কিন্তু নবীজির সাহাবীরা যখন উনারে বন্দী করলো, আর নবীজি হত্যার প্রতিশোধ না নিয়া, কোনো অর্থ বিনিময় না নিয়া আপনার উনারে নিঃশর্তে আপনার বিনা অর্থে উনারে ছেড়ে দিলেন। ভাইরা আমার, এই আচরণে এবং সাহাবায়ে কেরামদের আদর আপ্যায়নে মুগ্ধ হয়ে উনি ইসলাম ধর্ম দীক্ষিত হয়ে গেলেন। ভাইরা আমার, শুধু কি সুমামা ইবনে উসাদ, আপনি যদি ইতিহাসের পাতা খোলেন, আব্দুল্লাহ আপনার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি লক্ষ্য করেন, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা, উনারে কিভাবে কাফের মুশরিকেরা নির্মমভাবে আপনার ওনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে উনাকে শহীদ করছে। ভাইরা আমার, সেই ঘটনার ভিতরে আছে সাঈদ ইবনে আমের আল জুহানি নামক একজন যুবকের কথা। সেই যখন আপনার কাফের মুশরিকেরা, মক্কার মুশরিকেরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য আপনার তাদের কাছে বন্দী করছে, ওনারে মেরে ফেলবে, হত্যা করবে, এই দৃশ্যটা দেখার জন্য আশপাশের অনেক মানুষ জড়ো হয়েছে। ভাইরা আমার, যে কিভাবে এই আপনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, এই দৃশ্যটা দেখার জন্য সেখানে অনেক যুবকেরা উপস্থিত ছিল। সেই যুবকদের মধ্য থেকে একজন যুবকের নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুহানি। উনিও সেই মজমায় উপস্থিত ছিলেন। উনি বলেন, পৃথিবীর মানুষেরা, আমি লক্ষ্য করে দেখলাম যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য মক্কার মুশরিকেরা বন্দী করছে, ওনারে মেরে ফেলবে, এরপরে আপনার ওনার উপরে টর্চার করতেছে, নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। এবার নির্যাতন করার পরে, অত্যাচার করার পরে উনারে ফাঁসির কাস্টে ঝুলাইবে। এই কারণে ফাঁসির কাস্টের দিকে আপনার পুরুষ মহিলারা উনাকে নিয়ে যাইতেছে। শুধু নিয়ে যাইতেছে তা না, অনেক লোক করতালি দিতেছে, হাততালি দিতেছে এই দৃশ্যটা দেখিয়া, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলাইবে। কিছু মানুষ এই আপনার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক দিয়া ধাক্কাইয়া ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাইতেছে। ওই যুবকদের মধ্যে যে একজন যুবক ছিলেন সাঈদ ইবনে আমের আল জুহানি, উনি বলেন, আমি এই দৃশ্যটা কিভাবে হামজাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় এটা দেখার জন্য পাহাড়ের উপরে উঠলাম। ভাইরা আমার, সাঈদ ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার মুশরিকেরা যখন নবীজির সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলো, আমি লোকদের বীর জমে গেল, মানুষদের বীর গুলাকে ঠেলাইয়া ধাক্কাইয়া আমি একবারে সামনে গেলাম। কিভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হইতেছে এই দৃশ্যটা দেখার জন্য আমি একবারে সামনে যাইয়া আবু সুফিয়ান এবং সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে গেলাম। যা দেখলাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অমানবিক নির্যাতন করা হইতেছে। শুধু নির্যাতন করিয়া শেষ না, যখন হামজাকে ফাঁসির কাস্টে ঝুলানো হইবে এই দৃশ্যটা দেখার জন্য আমি সাঈদ ইবনে আমের আল জুহানি পাহাড়ের উপরে উঠলাম, যাতে করিয়া কিভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয় এই দৃশ্যটা আমি সাঈদ ইবনে আমের আল জুহানি ভালো করিয়া দেখতে পারি। ভাইরা আমার, সাঈদ ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এর আগে আমার কানে একটা আওয়াজ পৌঁছাইল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন মক্কার মুশরিকদেরকে বলতেছে। বারাবার সাঈদ ইবনে আমের আল জুহানি বলে, আমি শুনি, আমি আমার কানটাকে ভালো করিয়া ওই দিকে দিয়া আমার কান দিয়া শুনতে পাইলাম, যখন মক্কার মুশরিকেরা নবীর সাহাবী হামজাকে ফাঁসির কাস্টে ঝুলাইবে, ঠিক সেই মুহূর্তেও নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুশরিকদেরকে বলে, মক্কার মুশরিকেরা, এই মুহূর্তে তোমরা আমারে মেরে ফেলবা, ফাঁসির কাস্টে ঝুলাইবা, কোনো বাধা নাই। ও মক্কার মুশরিকেরা, তবে মরার আগে আমার একটা শর্ত আছে রে, আমার একটা অনুরোধ তোমাদের প্রতি আছে। আবার মক্কার মুশরিকেরা বলে, আরে হামজা, কি অনুরোধ, কি ফরিয়াদ বলো শুনি। আবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে মক্কার মুশরিকেরা, তোমরা আমারে মেরে ফেলবা, মরার আগে আমি 2 রাকাত নামাজ পড়ার
অনুমতি তোমাদের কাছে চাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি ওই পাহাড়ের উপর থেকে লক্ষ্য করে দেখি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মুশরিকদেরকে বললেন আমার 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, অনুমতি পাইয়া এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পশ্চিমমুখী হইয়া কিবলামুখী হইয়া ওই পাহাড়ের উপরে যে উঠছে সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি, ওই সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি বলে, আর পৃথিবীর মানুষেরা, আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করে দেখি রে, আমি তাকে দেখি যে হামজা কাবামুখী হইয়া কিবলামুখী হইয়া এমন শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ে, এমন শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়তেছে, তার শরীরে কোনো কারণ কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে না। এবার সে নামাজটা শেষ করিয়া এবার মক্কার মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলে, আরে মক্কার মুশরিকেরা, আমি হামজা চাইলে আমার নামাজটা আরো দীর্ঘায়িত করতে পারতাম, আরো লম্বা করতে পারতাম, কিন্তু আরে মক্কার মুশরিকেরা, আমি হামজা যদি আমার নামাজটাকে আরো দীর্ঘায়িত করি তাহলে তোমাদের মনে একটা সন্দেহ থাকতে পারে যে হামজা মরণের ভয়ে তার নামাজ শেষ করতেছে না। হামজা বলেন, আমি নামাজটা চাইলে আরো লম্বা করতে পারতাম, কিন্তু তোমরা মনে মনে ভাবতে পারো যে হামজার ভিতরে মরণের ভয় ঢুকছে, এই কারণে নামাজের মাধ্যমে সেই মরণ থেকে বাঁচতে চায়, এই কারণে নামাজ আর তার ফুরাইতেছে না, এমন লম্বা নামাজ শুরু করছে আমাদের হাত থেকে বাঁচার জন্য, এই কারণে এমন লম্বা নামাজ পড়তেছে। এই সন্দেহ যাতে তোমাদের মনে ঢুকতে না পারে, এই কারণে আমি অতি তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম, তোমরা আমারে কি করবা করো। ভাইরা আমার, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, তাদের মেজাজ আরো গরম হয়ে গেল। তারা বলে, না না, হামজাকে এইভাবে মারা হবে না, এক কাজ করো, হামজার উপরে আরো নির্যাতন করো, আরো টর্চার করো, আরো জুলুম করো, আরো অত্যাচার করো, নির্যাতন করে করে হামজাকে মারা হবে, হত্যা করা হবে। ভাইরা আমার, সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি যে পাহাড়ের উপরে উঠছিল, ওই সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি বলে, আরে পৃথিবীর মানুষেরা, আমি লক্ষ্য করে দেখি রে যে নবীজির সাহাবী হামজাকে মক্কার মুশরিকেরা এমন নির্যাতন করতেছে, নির্যাতন করে করে নবীর সাহাবী হামজার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেছে। ভাইরা আমার, এইভাবে সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি বলেন, এইভাবে একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হইতেছে। আর পৃথিবীর মানুষেরা, আমি ওই পাহাড়ের উপর থেকে লক্ষ্য করে দেখি রে, যখন নবীজির সাহাবী হামজাকে কতল করা হইতেছে, তার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটা হইতেছে, ঠিক সেই মুহূর্তেও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটা, চক্ষুটা আসমানের দিকে উঠাইয়া, তার 2 হাত আসমানের দিকে উঠাইয়া বলতেছে, আর প্রভু দেখো, আমি তোমার উপরে ঈমান আনার কারণে, তোমার নবী মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে আজকে মক্কার মুশরিকেরা আমাকে হত্যা করে ফেলতেছে, আমার উপরে এমন অমানবিক নির্যাতন করতেছে, আমার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেছে। আর প্রভু, তুমি ওই সবগুলারে চিনে রাখো, দেখে রাখো, এই একটারেও তুমি ছাড়বা না। যতগুলা আমার উপরে নির্যাতন করতেছে, আমার উপরে জুলুম করতেছে, একটারেও তুমি ছাড়বা না। সব কটারে তুমি তোমার কুদরতি হাত দিয়া দংশন করবা, তুমি তোমার কুদরতি হাত দিয়া তাদেরকে প্রতিহত করবা। ভাইরা আমার, সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি বলে, পৃথিবীর মানুষেরা, আমি সেই কঠিন আর্তনাদ, যে আর্তনাদ হামজা করছিল, ওই আর্তনাদটা আমার কানে ভেসে উঠলো। ভাইরা আমার, সাইয়্যিদ ইবনে আমির আল-জুহানি বলেন, এবার নবীর সাহাবী হামজাকে শহীদ করে দেওয়া হলো। আর পৃথিবীর মানুষেরা, নবীর সাহাবী হামজা তো এই দুনিয়া থেকে চলে গেল, বিদায় হয়ে গেল, শাহাদাত বরণ করে
করে নিল। কিন্তু পৃথিবীর মানুষেরা, আমি তখনও পর্যন্ত তো ইসলাম গ্রহণ করি নাই, আমিও তো একজন বেদুইন ছিলাম, মুশরিক ছিলাম। আমি এই দৃশ্যটা দেখার জন্য পাহাড়ের উপরে উঠছিলাম। কিন্তু যখন নবীজির সাহাবী হামজা শহীদ হয়ে গেল, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাইয়া ঘুমাইতে যাই, কিন্তু আমি সাইয়্যিদ ইবনে আমের আল জুহানির চোখে ঘুম আসে না। পৃথিবীর মানুষেরা, আমি সাইয়্যিদ ইবনে আমের আল জুহানি খানা খাইতে যাই, খানা খাইতে পারি না। কোন কারণে রে? আমার সামনে নবীর সাহাবী হামজার চেহারাটা ভেসে ওঠে এবং হামজার কঠিন আর্তনাদ আমার কানে ভেসে ওঠে। আমার সাইয়্যিদ ইবনে আমের আল জুহানি বলে, আমি আমার মনকে স্থির করতে পারি না, শুধু হামজার কথা ইয়াদ হয়। আহারে, এই হামজা কোন মানুষটার প্রেম, কোন মানুষটার মহব্বত তার অন্তরের ভিতরে ঢুকাইল। মক্কার মুশরিকেরা এত এত মানবিক নির্যাতন টর্চার তার উপরে করলো। শুধু টর্চার করেই কাঁদতো না, শুধু নির্যাতন করেই থেমে থাকে নাই, ওনার একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিল। কিন্তু কোন মানুষটার এমন প্রেম, এমন ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইল রে, যে মানুষটার কারণে তার জীবনটা বিসর্জন দিয়ে দিল। এই চিন্তায় চিন্তিত হইয়া সাইয়্যিদ ইবনে আমের আল জুহানি ঘুমাইতে গেলে ঘুম লাগে না, খানা খাইতে গেলে খানা খাইতে পারে না, খানা খাইতে পারে না। আমার কয়েকদিন পর ওই সাইয়্যিদ ইবনে আমের আল জুহানি নবীজির দরবারে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ও মুহাম্মদ, তুমি সত্য নবী, তুমি মিথ্যা নবী হইতে পারো না। ও মুহাম্মদ, তোমার কারণে লোকেরা দেখছি কি এমন প্রেম, তোমার ছোঁয়া যারা পায়, তোমার স্পর্শ যারা পায়, তারা এমন মহব্বত তোমারে করে, তারা তাদের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়া দেয়। ও মুহাম্মদ, আমার সামনে এমন ঘটনা ঘটলো, তোমার সাহাবী হামজাকে আমার চোখের সামনে শহীদ করে দেওয়া হলো। ও মুহাম্মদ, এখন আমি তো খানা খাইতে গেলে খানা খাইতে পারি না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে হয় আমি সাইয়্যিদ ইবনে আমের আল জুহানি যদি আপনার হাতে হাত না রাখিয়া ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমার এই মনের স্থিরতা দূর হবে না, আমার মনের এই অস্থিরতা দূর হবে না। ওগো নবী মুহাম্মদ, আমি আপনার হাতে হাত রাখলাম। ও মুহাম্মদ, আপনি আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি ওনারে কালিমা শাহাদাত পাঠ করাইয়া দিলেন, উনি মুসলমান হয়ে গেলেন। আমার কোন কারণে? হামজারে হত্যা করতে দেখছে, অমানবিক নির্যাতন ওনার উপরে করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়ে গেছে, কিন্তু উনি চিন্তা করে, কি রে, কোন মানুষের প্রেম ঢুকাইল, কোন এমন মানুষের মহব্বত তার অন্তরের ভিতরে ঢুকাইল, যে মানুষটার কারণে এত এত নির্যাতন সহ্য করলো, এমনকি শেষ পর্যন্ত তার জীবনটা বিসর্জন দিয়া দিল। ভাইরা আমার, কি পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরাম নবীজিকে করতেন, আর আমরা কি পরিমাণ মহব্বত করি। শুধু সাহাবীরাই নবীজিকে মহব্বত করতেন। উহুদের ময়দানে একটা সংবাদ পৌঁছেছে যে নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, মারা গেছেন। এই সংবাদটা আপনার উহুদের ময়দান থেকে অদূরে মদিনায় এই সংবাদটাও পৌঁছে গেল যে নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। যখন মদিনায় ওই সংবাদটা পৌঁছেছে, একজন মহিলার কানে এই সংবাদ যখন গেছে, মহিলাটা এবার পাগলনির মতো নবীজির হালাত জানার জন্য উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। নবীজির পাগল, নবীজির প্রেমে পাগল হইয়া ওই মহিলা সাহাবিয়ার কানে যখন এই সংবাদ পৌঁছাইল যে মায়ার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এই খবর যখন মহিলার কানে পৌঁছাইল, মহিলাটা এবার বাড়ি থেকে রওনা হইয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। রাস্তায় কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হইল। লোকেরা যখন দেখলো মহিলাটা পাগলের মতো দৌড়ায়, লোকেরা বলে, মহিলা, কি ব্যাপার গো, তুমি এমন পাগলের মতো দৌড়াও কেন? কি হয়েছে গো তোমার? কি হয়েছে আমাদেরকে একটু বলো না। এবার মহিলা বলে, লোকেরা, তোমরা কি জানো না
আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ কি তোমরা জানো? এই সংবাদ কি তোমরা পাও নাই? রে লোকেরা, তোমরা আমার একটু বলো না, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? ভাইরা আমার, এবার লোকেরা ডাক দিয়া বলে, তোমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই খবর আমরা জানি না, এই সংবাদ আমরা জানি না। ওগো মহিলা, তবে আমরা একটা খবর পাইছি, একটা সংবাদ পাইছি, তোমার সন্তান নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আর আমার মহিলা বলে, আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই খবর তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আরে লোকেরা, তোমরা আমারে বলো, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই কথা বলিয়া আমার মহিলাটা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ভাইরা আমার, কিছু দূর যাইতে না যাইতে আবার কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ। লোকেরা মহিলাকে পাগলের মতো দৌড়ানো দেখিয়া ওই লোকেরা এবার ওই মহিলাকে বলতেছে, ওগো মহিলা, কি ব্যাপার গো, তুমি এমন পাগলের মতো কোথায় দৌড়াও? বলে উহুদের ময়দানের দিকে দৌড়াই। বলে কি হয়েছে? এবার মহিলা বলে, রে লোকেরা, তোমরা কি জানো না আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? লোকেরা বলে, তোমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই খবর তো আমরা জানি না। কিন্তু মহিলা, আমাদের কানে আমরা একটা খবর পেয়েছি, আমরা একটা সংবাদ পেয়েছি, তোমার স্বামী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, লোকেরা, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই খবর তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই। তোমরা আমারে বলো, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই সংবাদ তোমরা আমারে দাও। এই বলিয়া আমার মহিলাটা উহুদের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাইতে না যাইতে আবার কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ। ওগো মহিলা, কি হয়েছে গো, এমন পাগলের মতো দৌড়াও কেন? কি হয়েছে? মহিলা বলে, লোকেরা, তোমরা কি জানো না আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? তোমরা জানো নি? জেনে থাকলে আমার একটু খবর দাও না, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? লোকেরা বলে, আরে মহিলা, তোমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই খবর তো আমরা জানি না। তবে আমরা জানছি তোমার ভাই নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার লোকদেরকে বলে, আরে মহিলা, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই সংবাদ আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই খবর আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? এই সংবাদ আমি তোমাদের কাছে জানতে চাই নাই। রে লোকেরা, তোমরা আমারে বলো, আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নাকি জীবিত আছে? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত করতো মহিলাটা, পাগলের মতো শুধু দৌড়ায়। কিছু লোক সংবাদ দিল, স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, ভাই মারা গেছে। বলে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, না সন্তান মারা গেছে? এই খবর তো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি নাই। আমি তোমাদেরকে বলছি আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এমন একটা সংবাদ আমার কানে পৌঁছেছে। তোমরা এই সম্পর্কে কিছু জানো নি? জানলে আমারে বলো। আমার কি পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরামরা নবীজিকে করতেন, কি পরিমাণ ভালোবাসতেন নবীজির সাহাবায়ে কেরামরা, পুরুষ এবং মহিলারা। আর আমরা কি পরিমাণ মহব্বত করি। প্রিয় হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, এই আয়াতের সারা নজরুল যদি আমরা লক্ষ্য করি, দেখতে পারবো কি পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরাম করতেন। হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির দরবারে আসা যাওয়া করতেন। তো একদিন উনি নবীজির দরবারে আসছেন, উনার চেহারাটা বড় মলিন দেখা যায়, বড় ফ্যাকাশে দেখা যায়, বড় অসন্তুষ্টির ছাপ দেখা যায় চেহারার মধ্যে। নবীজি তো সৌবানের চেহারা দেখে বুঝে ফেললেন যে সৌবানের চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখা যাইতেছে, সৌবানের চেহারা বড় মলিন দেখা যাইতেছে। এই কারণে নবীজি ওনার সাহাবী সৌবানকে উদ্দেশ্য করে বলেন,
আরে সাহাবী সুবহান, কি ব্যাপার? তোমার চেহারাটা মলিন দেখা যায় কেন? তোমার চেহারাটা ফ্যাকাশে দেখা যায় কেন? তোমার চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখা যাচ্ছে। রে সাহাবী সুবহান, কি ব্যাপার? এবার সাহাবী সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। ওগো নবীজি, আপনি এখন তো আমাদের সামনে জীবিত আছেন, জিন্দা আছেন, জীবিত আছেন, কিন্তু ওগো নবীজি, যেই দিন আপনি আমাদের কাছ থেকে চলে যাবেন, যেই দিন আপনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, সেই দিন আমাদের হালত কি হবে, আমাদের অবস্থা কি হবে, এই চিন্তা যখন আমি সুবহানের মাথায় আসছে, এই ফিকির যখন আমি সুবহানের মাথায় আসছে, এই চিন্তায় চিন্তিত হইয়া আমি সুবহানের চেহারায় হয়তো মলিন হয়ে গেছে, আমি সুবহানের চেহারায় হয়তো অসন্তুষ্টির বেজার বেজার ছাপ দেখা যাইতেছে। আমার নবীজি কথা শোনার পরে কিছু বলে না, কারণ নবীজি তো ওনার পক্ষ থেকে কোনো কিছু বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে বলে, আরে ফেরেশতা জিবরাইল, কই যাও, তাড়াতাড়ি আমার নবীজির দরবারে এই আয়াত খানা নিয়ে যাও, এই আয়াত খানা নিয়ে নবীজিকে তেলাওয়াত করে শোনায়া দাও। আমার আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত খানা নিয়ে নবীজির সামনে তেলাওয়াত করলেন, ওয়া মাইয়ুতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আয়াতুল খুলাসা অর্থ হইল, তরজমা হইল, জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার সাহাবী সহ আপনার গোটা উম্মত কি জানায় দিন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত যারা করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ যারা করবে, কাল ময়দানে মাহশরের দিন আল্লাহর রাসূলের সঙ্গে তাদের হাসর হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন এই আয়াতটা সুবহানকে শোনায়া দিলেন, এবার সুবহান সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আমার সাহাবায়ে কেরামরা নবীজিকে এই পরিমাণ মহব্বত করতেন, এই পরিমাণ ভালোবাসতেন। শুধু মহব্বতের মাহফিল শুনলাম, সাহাবায়ে কেরামরা নবীজিকে তো শরীরে পাইছেন, জিন্দা পাইছেন, জীবিত পাইছেন, এই কারণে সামনে পাইয়া তারা তাদের জীবনের চাইতেও বেশি নবীজিকে মহব্বত করছেন। কিন্তু আমাদের সামনে তো নবীজি নাই, আমরা কিভাবে নবীজিকে মহব্বত করব, কিভাবে নবীজিকে ভালোবাসবো? আমার উলামায়ে কেরামরা কয়েকটা তরিকার কথা বলছেন, সেই তরিকাগুলো বলার আগে আর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেই। সাহাবায়ে কেরামরা তাদের জীবন বাজি রেখে নবীজিকে কখনো মহব্বত করা ছেড়ে দিতেন না। ওনাদের চিন্তা ফিকির হইল, আমার জীবন যায় যাক, আমি আমার জীবন বিসর্জন দিয়া দিব, তারপরেও কখনো ইসলাম থেকে পিছপা হব না। আমাদের সামনের জিন্দেগিটা বড় কঠিন জিন্দেগি আমাদেরকে পার করতে হবে। এখন আমাদেরকে বড় কঠিন সময় পার হওয়া লাগতেছে। বিভিন্ন সময় বিভিন্ন ফিতনা আমাদের সামনে আবির্ভাব হয়, বিভিন্ন ফিতনার আবির্ভাব আমাদের সামনে হয়, যেমন লামাযহাবী, আহলে হাদিস, কাদিয়ানী ফিতনা, এরপরে আরো কত শত ফিতনা, এই হিজবুত তাওহীদ ফিতনা, এইভাবে ইহুদি খ্রিস্টানদের মিশন নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন আইটেম নিয়ে মাঠে নামে, কিভাবে মুসলমানদের কাছ থেকে ঈমান নামক সিনা নেওয়া যায়। আমার সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা তালাশ করি, দেখতে পারবো সাহাবায়ে কেরামদের উপরে ওইভাবে একের পর এক বিপদ আসছিল, একের পর এক মুসিবত আসছিল, কিন্তু তারপরেও সাহাবায়ে
সাহাবায়ে কেরামরা এই বিপদ দেখিয়া এই মুসিবত দেখিয়া ঈমান বিক্রি করে নাই, ঈমান ছেড়ে দেয় নাই। আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের ইসলাম রোম দেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য চিন্তা করলেন, সাহাবায়ে কেরামদেরকে দলবদ্ধ করলেন, জমায়েত করলেন। আরে সাহাবীরা, আমার মনের তামান্না তোমরা রোম দেশে কয়েকজন যাইয়া ইসলামের খেদমত করবা। নবীজি কয়েকজন সাহাবীকে দলবদ্ধ করিয়া একজনকে আমির বানাইয়া রোম দেশের উদ্দেশ্যে প্রেরণ করে দিলেন। ওই জামাতের ওই দলের আমিরের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাদেরকে রোম দেশে ইসলামের প্রচারের জন্য রওনা দিতে আদেশ দিয়া দিলেন, হুকুম দিয়া দিলেন। তো এবার উনারা রওনা হয়েছে রোম দেশে ইসলামের প্রচারের জন্য। ওইদিকে রোমের সম্রাটের নাম হিরাক্লিয়াস, সে সংবাদ পাইছে, খবর পাইছে যে মুহাম্মদের ধর্ম প্রচারের জন্য তার সাথীরা রোম দেশে তথা তার দেশে আসতেছে। এই কারণে সে তার লোকদেরকে বলে দিছে, যাও তোমরা যেখানেই তাদেরকে পাইবা বন্দী করিয়া আমার দরবারে নিয়ে আসবা। সৈন্যরা রওনা দিছে এই সাহাবায়ে কেরামদেরকে বন্দী করার জন্য। যেতে যেতে রাস্তায় সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে বন্দী করিয়া আপনার তাদের দেশের সম্রাট হিরাক্লিয়াসের দরবারে নিয়ে গেছে। এবার রোমের সম্রাট হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেহেতু কাফেলার আমির, উনারে উদ্দেশ্য করিয়া কয়, আর কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি তুমি মুহাম্মদের ধর্ম প্রচারের জন্য আমার দেশে আগমন করেছো, আমার দেশে আসছো। আর কাফেলার আমির, আমি কি বলি তুমি ভালো করিয়া শোনো। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়া আমাদের ধর্ম তথা খ্রিস্ট ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে আমি আমার রোম দেশের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখিয়া দিব। আর কাফেলার আমির, শুধু তাই নয়, আমার 2টা না 3টা না 4টা না, একটি মাত্র কন্যা সন্তান আছে, একটি মাত্র মেয়ে আমার আছে। রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম যদি গ্রহণ করো, তাহলে আমি আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়া দিয়া দিব। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা শুনছে, এবার যখন রোমের সম্রাটের বক্তব্য শেষ হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া রোমের সম্রাটকে উদ্দেশ্য করে বলেন, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলাদ দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকুতুহু। বাইরামার এবং রোম দেশের সম্রাট হিরাক্লিয়াসকে উদ্দেশ্য করে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া হিরাকলু, হে হিরাক্লিয়াস, ওয়াল্লাহি, আমি আমার মালিকের শপথ করে বলছি, আমি আমার রবের কসম খেয়ে বলছি, আমি আমার প্রভুর শপথ করে বলছি, আর রোমের বাদশা হিরাক্লিয়াস, তুমি আমারে বলছো তোমার দেশের অর্ধেক রাজত্ব আমারে দিবা। আর রোমের বাদশা, ভালো করিয়ে শুনো, লাউ উরিদাত আলাদ দুনিয়া কুল্লুহা, রে রোমের বাদশা, তুমি তো নিচু মনের মানুষ, এই কারণে আমারে বলছো তোমার দেশের অর্ধেক রাজত্ব দিবা, পুরা রাজত্ব দিবা তোমার দেশের, এই কথাও বলো নাই, অর্ধেক রাজত্ব দিবা। আর রোমের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বলি রে, ভালো করিয়া তুমি শুনো। রে রোমের বাদশা, তুমি যদি তোমার গোটা রোম দেশের রাজত্ব আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে লিখিয়া দাও। আর রোমের বাদশা, শুধু তোমার দেশের রাজত্ব না, ও রোমের বাদশা, তুমি যদি গোটা পৃথিবীর খেলাফতিও, গোটা পৃথিবীর রাজত্ব যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নামে লিখিয়া দাও,
তারপরেও আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সেকেন্ডের জন্য হলেও মুহাম্মদের ধর্ম ছেড়ে দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে আমার এখন দেখলো রুমের বাসায় যে এইভাবে কাজ হইতো না, এই কারণে বলছি আমরা ঈমান আনছি। একের পর এক মুসিবত আসবে, কাদিয়ানি ফিতনা আসবে, অফার আসবে, যে তোমরা যদি আমাদের দলে চলে আসো বাড়ি বানিয়ে দিব, ঘর বানিয়ে দিব, অর্থ সম্পদ দিব, গাড়ি দিব, নারী দিব, এইভাবে লোভ আসবে। এখন যদি আমরা এই লোভ পাইয়া ঈমান বিক্রি করে দিই তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাত বরবাদ। বাইরে আমার কিভাবে বেঈমানেরা একের পর এক কৌশল অবলম্বন করে, যখন দেখলো প্রথম কৌশল অবলম্বন করে কাজ হইল না, নবীর সাহাবীকে অফার দিল, অর্ধেক রাজত্ব দিবে, মেয়ে বিয়া দিবে, এই কৌশলে কাজ হয়েছে না। এবার রোমের বাদশাহ সৈন্যদেরকে বলে, ও সৈন্যরা এক কাজ করো, ফাঁসির কাষ্ঠ তৈরি করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হবে, হয়তোবা মরণের ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান ছেড়ে দিবে। বাইরে আমার রোমের বাদশার কথা মতো সৈন্যরা ফাঁসির কাষ্ঠ তৈরি করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠ দেখিয়া মুচকি হাসতেছে। রোমের বাদশা লক্ষ্য করে দেখি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসে। এবার রোমের বাদশা বলে, আরে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? এই মুহূর্তে তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, তুমি তো মরণের ভয়ে কান্নার কথা, কান্দার কথা, তুমি হাসো কেন, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে রোমের বাদশা, এই মুহূর্তে তুমি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া শহীদ করে দিবা। আমি এই দৃশ্যটা দেখিয়া মুচকি আসি এই কারণে যে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তুমি ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে দেরি হবে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার আত্মা আমার মালিকের দরবারে যাইতে এক সেকেন্ডও দেরি হবে না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি এই কারণে আসি রে, আমি এই কারণে হাসি যে আমি ইমানদাররা সব সময় মৌতের জন্য উপস্থিত থাকে, মৌতের জন্য অপেক্ষায় থাকে, কখন জানি তার মরণ হবে আর তার আত্মাটা তার মালিকের সাথে মোলাকাত হবে। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না না করিয়া মুচকি হাসি। এবার রোমের বাদশার মেজাজ খারাপ হয়ে গেল, গরম হয়ে গেল, সৈন্যদেরকে অর্ডার দেয়, রে সৈন্যরা, না না, এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারা হবে না, মারা যাবে না, ঈমান ছিনে নেওয়া যাবে না। এক কাজ করো, পরে একটা ডেক নিয়ে আসো, ওই ডেকের মধ্যে তেল নিক্ষেপ করো, ওই তেলটারে খুব গরম করো, ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারা হবে। আমার রোমের বাদশার কথা অনুযায়ী সৈন্যরা পরে একটা ডেক নিয়ে আসলো, ওই ডেকের মধ্যে তেল দেওয়া হলো, ওই তেলটারে খুব গরম করে উত্তপ্ত গরম করা হলো। আমার এবার রোমের বাদশা তার সৈন্যদেরকে নির্দেশ দেয়, ও সৈন্যরা, সাহাবীদের মজমা থেকে একজন সাহাবীকে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করো। সৈন্যরা একজন সাহাবীকে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে নবীর একজন সাহাবী শহীদ হয়ে গেলেন। এবার রোমের বাদশা লক্ষ্য করে দেখে কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায়, দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা দিয়া গড় গড়াইয়া পানি পড়তেছে, উনি ওনার চক্ষু দিয়া অশ্রু বাহির হইতেছে। এবার রোমের বাদশা বলে, রায় সৈন্যরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে এখন মরণের ভয় ঢুকেছে, ওই যে তাকে দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছে, তার চক্ষু দিয়া পানি বাহির হয়। এবার রোমের বাদশা নবীর সাহাবী কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে কাফেলার আমির, এই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার ভিতরে বুঝি এখন মরণের ভয় ঢুকেছে। ও কাফেলার আমির, তুমি কেন কাঁদো? তুমি কোন কারণে তোমার চক্ষু দিয়া পানি বাহির হয়? আর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার ভিতরে হয়তো এখন মরণের ভয় ঢুকেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রোমের বাদশা, না না, আমার ভিতরে মরণের ভয় ঢুকেছে।
ঢুকে নাই, তাহলে তুমি কিসের জন্য কান্না করো, কেন কান্দো? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রুমের বাদশা, আমি আফসোসের কান্না করি, আমি দুঃখের কান্না করি। কি দুঃখ, কি আফসোসের কান্না করো? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রুমের বাদশা হিরাক্লিয়াস, আমার আল্লাহ পাক তার প্রতিটি বান্দাকে একটি মাত্র জান, একটি মাত্র প্রাণ দিয়া সৃষ্টি করেছেন। এই কারণে এই মুহূর্তে আমার সামনে তুমি আমার একজন ভাইকে উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করিয়া, সাত নিক্ষেপ করার সাথে সাথেই আমার একটা ভাই শহীদ হয়ে গেছে, হয়তোবা এখন আমাকে ওই উত্তপ্ত গরম তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার বাদশা, এই কারণে আমি দুঃখের কান্না করি, আফসোসের কান্না করি। আমার দুঃখ হলো, আমার আফসোসের কান্না হলো, হায় হায় আমার আল্লাহ কেনই বা আমার একটি মাত্র জান দিলেন, কেন আমারে একটি মাত্র প্রাণ দিলেন? একটি জান দেওয়ার কারণে তুই আমার এই মুহূর্তে উত্তপ্ত গরম তৈলে নিক্ষেপ করবে, আমি সাথে সাথে মারা যাব। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আফসোসের কান্না করি, হায় 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 আফসোস, যদি আমার আল্লাহ আমাকে একটি মাত্র জান না দিয়া, একটি মাত্র প্রাণ যদি আমার আল্লাহ আমারে না দিয়া 100 প্রাণ যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার আল্লাহ দান করতেন, তাহলে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার 100 জান, আমার 100 প্রাণ মহান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন যে মাত্র এই কথাটা শুনছে, রুমের বাদশার চেহারা আরো মেজাজ আরো গরম হয়ে গেল। কি ব্যাপার, কি কর? তার 100 জান দিলে 100 জান আল্লাহ রাস্তায় কুরবানি করে দিত। কৌশল পাল্টাও, সৈন্যদেরকে বলে এই কৌশলে কাজ হইতো না, এইভাবে ইমান ছিনায় নেওয়া যেত না, আরেকটা কৌশল অবলম্বন করো। কি কৌশল? সৈন্যদেরকে নির্দেশ দেয়, ও সৈন্যরা এক কাজ করো, আমার দেশের মধ্যে যতগুলা সুন্দরী যুবতী গায়িকা আছে তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। আমার বাদশার কথা অনুযায়ী সৈন্যরা তার রোম দেশের মধ্যে যত সুন্দরী যুবতী গায়িকা ছিল তাদেরকে নিয়ে রোমের বাদশার দরবারে আসলো। এবার রোমের বাদশা হিরাক্লিয়াস আপনার তার সৈন্যদেরকে নির্দেশ দেয়, আরে সৈন্যরা এক কাজ করো, ওই সুন্দরী যুবতী গায়িকাদেরকে একটা কামরার ভিতরে ঢুকায়া দাও, আর ওই কামরার বাতিগুলা বন্ধ করে দাও, অন্ধকার করিয়া ওই কামরার মধ্যে সুন্দরী যুবতী গায়িকাদেরকে ঢুকায়া দাও, আর ওই কামরার ভিতরে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও ঢুকায়া দাও। ভাইরা আমার, সৈন্যদেরকে আরো নির্দেশ দিল, 3 দিন পর্যন্ত এই দরজাটা বাহির থেকে বন্ধ করে রাখবা, 3 দিন পরে দরজা খোলা হবে। ভাইরা আমার, বাদশার কথা অনুযায়ী সৈন্যরা 3 দিন ওই কামরার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ ওই সুন্দরী যুবতী গায়িকাদেরকে 3 দিন পর্যন্ত এই কামরায় বন্দী করে রাখলো, অন্ধকার কামরার ভিতরে। ভাইরা আমার, 3 দিন পরে রোমের বাদশা ডাক দিয়া বলে, আরে সৈন্যরা 3 দিন হয়ে গেছে, এবার দরওয়াজা খোলো, দেখি সুন্দরী যুবতী গায়িকাদেরকে বলি, তাদের কাছ থেকে রেজাল্ট নেই, রিপোর্ট নেই, কি হালাত। 3 দিন পরে বাদশার কথা অনুযায়ী দরজা খুলে দেওয়া হলো। এবার রোমের বাদশা হিরাক্লিয়াস ওই সুন্দরী যুবতী গায়িকাদেরকে উদ্দেশ্য করে বলে, আরে সুন্দরী যুবতী গায়িকারা, কি ব্যাপার? রেজাল্ট দাও, ফলাফল দাও, খবর দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাদের সাথে কোনো খারাপ কাজ করছেনি, কোন কুকর্ম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমাদের সাথে করছেনি। ভাইরা আমার, ওই সুন্দরী যুবতী গায়িকারা রোমের বাদশা হিরাক্লিয়াসকে ডাক দিয়া বলে, ওগো রোমের বাদশা, আরসালতানি
ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লুহা খুতওয়াতিন আমামাহু সামি'তু মিনহু কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরামান ওই সুন্দরী যুবতী গায়িকারা রোমের বাদশাকে ডাক দিয়া বলে, ওগো রোমের বাদশাহ, কি এমন মানুষ আমাদের কাছে পাঠাইলা? ওই মানুষটা মানুষ নাকি পাথর? আর রোমের বাদশাহ, কি মানুষ আমাদের রুমে দিলা? ওই মানুষটা মানুষ নি না পাথর? ও সুন্দরী যুবতী গায়িকারা, কি হইছে খুলে বলো। ওই সুন্দরী যুবতী গায়িকারা এবার রোমের বাদশাকে বলে, ওগো রোমের বাদশাহ, আমরা 3 দিন পর্যন্ত এই অন্ধকার কামরার মধ্যে থাকলাম। আর রোমের বাদশাহ শুধুমাত্র 3 দিন পর্যন্ত এই অন্ধকার কামরার মধ্যে থাকছি তা না। ওগো রোমের বাদশাহ, আমরা আমাদের গায়ের মধ্যে যতগুলা কাপড় আছে, যতগুলা পোশাক ছিল, আমরা আমাদের গায়ের সমস্ত পোশাক খুলে একেবারে উলঙ্গ অবস্থায় 3 দিন পর্যন্ত ওই অন্ধকার কামরার মধ্যে থাকলাম। আর রোমের বাদশাহ, কোন মানুষ আমাদের কাছে পাঠাইছো? ওই মানুষটা মানুষ নাকি পাথর? 3 দিন পর্যন্ত অন্ধকার কামরার ভিতরে একেবারে উলঙ্গ অবস্থায় থাকলাম। কিন্তু নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমাদের দিকে 3 দিনের ভিতরে 1 সেকেন্ডের জন্য তাকাবে তো দূরের কথা, সে তার দৃষ্টিটাকে, সে তার চক্ষুটাকে, সে তার নজরটাকে নিচের দিকে দিয়া দিয়া জবান নারায়া নারায়া তার মাওলা পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেল। আর রোমের বাদশা আমাদেরকে তো কোনো স্পর্শ করে নাই, কোন মানুষ আমাদের কাছে পাঠাইলা? এবার রোমের বাদশা বলে, রে সৈন্যরা, না না, এভাবেও মুহাম্মদের সাথী, মুহাম্মদের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়া গেল না। রে সৈন্যরা, এক কাজ করো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আরেকটা অন্ধকার কামরার ভিতরে বন্দী করে রেখে দাও, আর ওই কামরার ভিতরে তোমরা মদ এবং শুকরের গোশত দিয়া দিবা। আমার রোমের বাদশার কথা অনুযায়ী সৈন্যরা 3 দিন পর্যন্ত আরেকটা কামরায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অন্ধকার কামরায় ঢুকিয়ে দিল। আর বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অনেক দিন হয়ে ক্ষুধার্ত আছে, অনাহারে আছে, সে পেটের ক্ষুধায়, যন্ত্রণায়, ব্যথায় ব্যথিত হইয়া মদ এবং শুকরের গোশত খেয়ে ফেলবে। আর এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা তার কাছ থেকে ঈমান নামক সম্পদ ছিনিয়ে নিতে পারবো। আমার 3 দিন পরে এবার রোমের বাদশা বলে, আরে সৈন্যরা, দরজা খুলো, দেখি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদ এবং শুকরের গোশত খাইছে নি। আমার সৈন্যরা দরজা খুলে দিল। রোমের বাদশা হিরাক্লিয়াস লক্ষ্য করে দেখে, যেইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে মদ এবং শুকরের গোশত দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই আছে। এই অবস্থা দেখিয়া, এই হাল দেখিয়া রোমের বাদশা হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কি ব্যাপার? তুমি তো অনেকদিন হয়ে ক্ষুধার্ত আছো, অনাহারে আছো। ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সামনে মদ এবং শুকরের গোশত দেওয়া হলো, তুমি কেন মদ এবং শুকরের গোশত খাইলা না? কেন আহার করলা না? ভাইরা আমার, এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রোমের বাদশা হিরাক্লিয়াস,
আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি মদ এবং শুকরের গোশত খেয়ে নেই তাহলে তুমি খুশি হইয়া যাইবা, আর আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল অসন্তুষ্ট হয়ে যাইবেন, বেজার হয়ে যাইবে। এই কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চাই না আমার আল্লাহ এবং নবীজির দুশমন আমার কোন কাজের কারণে খুশি হয়ে যাক, আমার কোন কাজের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করিয়া কোন দুশমনকে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খুশি করতে চাই না। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে রায়ুবের বাদশা, এই কারণে মদ এবং শুকরের গোশত আমার সামনে দেওয়ার পরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক চুল পরিমাণ স্পর্শ করি না। সুবহানাল্লাহ। রুমের বাদশা হয় এইভাবে কাজ হইতো না। শেষমেশ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এক কাজ করো, তুমি যদি আমার কপালে চুমু দাও তাহলে তোমারে সহ তোমার কাফেলার সবাইকে মুক্তি করে দিব, ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার কপালে চুমু খাওয়া এতে ইসলামের কোনো বিরাট ক্ষতি হইতেছে না। উনি চিন্তা করলেন চুমু একটা দিয়া দিই, তাইলে আমি এবং আমার কাফেলার সমস্ত সাথীবর্গরা আমার কাফেলার বাইরেও মুক্তি পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার কপালে চুমু দিয়া তার কাছ থেকে মুক্তি পাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। খলিফাতুল মুসলিমিন এই কথা শুনিয়া বললেন, ভালো করছো, কোনো অসুবিধা নাই, এটা এমন কোনো জঘন্য কাজ না, এই কাজের বিনিময়ে তোমরা যে ফিরে আসতে পারছো। আবার দেখেন একের পর এক কৌশল নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপরে করা হয়েছে, একটার পর একটা পন্থা অবলম্বন করা হয়েছে। কোন কারণে, কিভাবে তার কাছ থেকে ঈমান নামক সম্পদ ছিনিয়ে নেওয়া যায়, কিভাবে তারে ঈমান হারা করা যায়, এই কারণে একের পর এক কৌশল অবলম্বন করছে। কিন্তু কোনো কাজ হয়েছে নি, কোনো কাজ হয় নাই। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রস্তুত ছিল, জীবন আমার যায় যাবে, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুহাম্মদের ধর্ম ছাড়ব না। ভাইরা আমার, এখন কথা হলো সাহাবায়ে কেরামরা নবীজিকে সশরীরে জীবিত অবস্থায় পাইছেন, যার কারণে এত মহব্বতের নজরানা তারা পেশ করতে পারছে। কিন্তু হুজুর, আমাদের সামনে তো নবীজি নাই, আমরা কিভাবে নবীজিকে মহব্বত করব, কোন পন্থায় নবীজিকে ভালোবাসবো? উলামায়ে কেরামরা কয়েকটা পন্থা বলছেন, এর মধ্য থেকে দুইটা পন্থা বলেই, তিনটা পন্থা বলেই আমি আমার আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবীজি আমাদের সামনে নাই, তো নবীজিকে আমরা মহব্বত করব কিভাবে? তিনটা তরিকার কথা বলবো। প্রথম নাম্বার তরিকা, কিভাবে আমরা নবীকে মহব্বত করব। কিতাবের মধ্যে লেখেন, হাদিস শরীফের মধ্যে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বারামান সাহাবায়ে কেরামরা তারা তাদের জীবনের চাইতে নবীজিকে এত মহব্বত করছে, নবীজিকে সশরীরে পাইছে। কিন্তু আমাদের সামনে তো নবীজি নাই, আমরা কিভাবে নবীজিকে মহব্বত করব? হাদিস শরীফের মাধ্যমে নবীজি জানায়া দেয়, আরে আমার উম্মতেরা, তোমরা যদি আমার সুন্নতকে অনুসরণ করো, আমার সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা করো, তাহলে আমাকে মহব্বত করা হবে, আমাকেই ভালোবাসা হবে। আর আমার যে উম্মতেরা আমি মুহাম্মদের সুন্নতের অনুসরণ করবে, সে যেন আমাকেই ভালোবাসলো। আর আমার যে উম্মত আমাকে ভালোবাসবে, সে জান্নাতে আমার সঙ্গী হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঘুমাই গেছেন, আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে ভালোবাসার এক নাম্বার তরিকা, নবীজির সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করা। নবীজির সুন্নত অনুযায়ী কিভাবে জীবন পরিচালনা করব, বিস্তারিত এত লম্বা সময় আমার হাতে নাই, শুধুমাত্র বললাম নবীজিকে মহব্বত করার এক নাম্বার তরিকা, ওনার সুন্নত অনুযায়ী আমাদের জীবন
পরিচালনা করা। 2 নাম্বার, নবীজি সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন। আমরাও যদি সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি তাহলেই নবীজিকে মহব্বত করা হবে। এই কারণে আমার প্রতি জুমায় খতিব সাহেবরা খুতবার মধ্যে একটা বাক্য বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগদি আবগাযাহুম। আমার নবী বলেন, আমার উম্মতরা, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইবা না, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করবা। আমার সাহাবায়ে কেরামদের দোষ তোমরা তালাশ করবা না, আমার সাহাবায়ে কেরামদের দোষ তোমরা আলোচনা করবা না, বরং আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা মহব্বত করবা। যদি আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে পারো তাহলে আমাকেই ভালোবাসা হবে। আমার 3 নম্বর কথা, আহিব্বুল আরাবা লিসানাসিন লিআন্নি আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। যদিও এই কথার ব্যাপারে, এই বাক্যের ব্যাপারে বিভিন্ন ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কেউ বলছেন জয়ীফ, এইভাবে বিভিন্ন মতানৈক্য আছে, কিন্তু আমরা ধরে নিব যে নবীজি বলছেন তোমরা আরবদেরকে মহব্বত করবা তাহলে আমাকে ভালোবাসা হবে। কারণ আমি নবীজি আরব দেশে জন্মগ্রহণ করেছি, লিআন্নি আরাবিয়্যুন, এই কারণে আমি আরবি, ওয়াল কুরআনু আরাবিয়্যুন, আর কোরআনের ভাষাও আরবি, এই কারণে তোমরা আরবদেরকে মহব্বত করবা। ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, আর জান্নাতের ভাষাও হবে আরবি, এই কারণে তোমরা আরবদেরকে মহব্বত করবা। আমার এই কারণে আমরা আমাদের জীবনটাকে যদি সাজাতে চাই, নবীজিকে মহব্বত করার ফাইনান্সের তরিকা, প্রথম যেই তরিকা নবীজির সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা। এখন তো শাবানের চাঁদ চলে, সামনে আসন্ন এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, রমজানুল মুবারক মাস। যেই মাসটার এত দাম, যেই মাসটার এত গুরুত্ব, এত ফজিলত, রহমত বরকত নাজাত মাগফিরাতের মাস, রমজানুল মুবারক আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। ভাইরা আমার, এই কারণে ব্যবসায়ীদের যেইভাবে ব্যবসার একটা সিজন থাকে, প্রতি ব্যবসায়ীদের ব্যবসার একটা সিজন থাকে, যেই সিজনে ভালো ব্যবসা হয়, এই ব্যবসার মুনাফা, এই ব্যবসার অর্থ দিয়া তারা তাদের জীবনটাকে একটা দাপে নিয়ে যেতে পারে। এই কারণে ইমানদারদের সওয়াব কামানোর একটা সিজন আছে, এই সিজনটা হলো রমজানুল মুবারক মাস। আসন্ন যেই মাস আমাদের সামনে আসতেছে, ওই মাসে আমাদের আমলের মাত্রাটাকে বাড়ায় দেওয়া দরকার। আমার এই রমজানুল মুবারক মাস এমন একটা মাস, ইসলামের যে 5টা স্তম্ভ আছে এর মধ্যে থেকে একটা স্তম্ভ আছে, একটা খুঁটি আছে, রমজান শরীফের রোজা রাখা। সামনে যে মাস, আর এই মাস এমন একটা মাস, আপনার ইসলামের স্তম্ভ আছে 5টা, ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এর মধ্যে একটা আছে রমজান শরীফের রোজা রাখা। এই কারণে এই রোজা শুধুমাত্র আমাদের উপরে যে ফরজ হয়েছে বিষয়টা কিন্তু এমন না। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, অর্থাৎ এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার আগ পর্যন্ত যারা গত হয়েছেন তাদের উপরে রোজার বিধান ফরজ ছিল, তবে সংখ্যা হয়তো ভিন্ন ছিল। সংখ্যার মধ্যে একটু আমরা যে রমজান শরীফের রোজা রাখি, তারা হয়তো সেই পুরা রমজান শরীফ রোজা রাখতেন না। এরপর আপনার পদ্ধতি একটু ভিন্ন ছিল, কিন্তু ফরজ ছিল রোজা রাখার বিধান প্রত্যেক পূর্ববর্তী উম্মতের উপরেই ফরজ ছিল। ভাই আমার, এখন এই রমজানের রোজা খেন আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক এই কথাটা কুরআনুল কারীমের এক জায়গায় বলে দিয়েছেন, যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ইমানদারগণ, তোমাদের উপরে রোজার বিধান ফরজ করে দেওয়া হলো
যেইভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজার বিধান ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। ভাইরা আমার, সামনে যেহেতু আসন্ন রমজান মাস, এই রমজান মাসকে সামনে রাখিয়া 3-4টা পয়েন্ট হয়ে আজকের আলোচনা শেষ। তাহলে 1 নাম্বার পয়েন্ট জানলাম, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, একটা খুঁটি আছে, রমজান শরীফের রোজা রাখা। 2 নাম্বার পয়েন্ট হইল, রোজা পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ করা হয়েছে। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। ভাইরা আমার, আসন্ন রমজানুল মুবারক মাস এমন একটা মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। ভাইরা আমার, বিস্তারিত তো বলতে পারবো না, শুধুমাত্র একটু ইঙ্গিত দেই। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আমার কালামুল্লাহ, আমার কোরআনুল কারীম নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। ভাইরা আমার, আসন্ন রমজানুল মুবারক মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। নবী বলেন রমজান মাসের যখন আগমন ঘটে, যখন রমজানুল মুবারক মাসের আগমন ঘটে, তখন আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ভাইরা আমার, শুরুতেই নয়, আসন্ন রমজানুল মুবারক মাস এমন একটা মাস, যেই মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়। ভাইরা আমার, শুরুতেই নয়, আসন্ন রমজানুল মুবারক মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এই কারণে আসন্ন রমজানুল মুবারক মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ কোন বান্দা বান্দি যখন রমজান মাস পাইয়া, ওই রমজান মাসে যখন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি গুলাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। ভাইরা আমার, আসন্ন রমজানুল মুবারক মাস এমন একটা মাস,